আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। আমাদের ধারাবাহিক আলোচনার যে পর্বে আজকে আমরা এসে উপস্থিত, তার শিরোনাম হচ্ছে কিয়ামতের লক্ষণসমূহ। কিয়ামত বা মহা ধ্বংস, মহাপ্রলয়ের লক্ষণসমূহ কি কি? এই শিরোনামটি নেওয়া হয়েছে আরবি পরিভাষা, কিয়ামতেরই পরিভাষা আশরাতুস সাহ বা আলামত আস-সাহ এর বঙ্গানুবাদ হতে। এই আলামত আস-সাহ শব্দটি দ্বারা মূলত কিয়ামত বা মহাধ্বংস, মহাপ্রলয়কেই নির্দেশ করে। এগুলোকে এভাবে বলা যায় যে আমরা ক্রমশই সেই চূড়ান্ত ধ্বংস কিয়ামতের দিকে এগিয়ে যাচ্ছি। আর এগিয়ে যাওয়ার পথে আমরা বিভিন্ন আলামত, চিহ্ন, নির্দেশক বা মাইল ফলক আমরা দেখতে পাব। সেই মাইল ফলক বা চিহ্ন, নির্দেশক সমূহ নিয়েই আমাদের আজকের আলোচনা। লক্ষণগুলো কি কি? কিয়ামত এর লক্ষণসমূহ কি কি? এই আস-সাহ শব্দটির দুটি অর্থ রয়েছে। আক্ষরিক অর্থে একে সময় অর্থে প্রয়োগ করা যায়। আক্ষরিক অর্থ সময়, কিন্তু প্রায়োগিক অর্থ হচ্ছে কিয়ামত শুরু হওয়ার সময়। আস-সাহ শব্দের প্রায়োগিক অর্থ হচ্ছে কিয়ামত শুরু হওয়ার সময়। এই সময়টা আসলে কখন কখন কিয়ামত বা মহাধ্বংস শুরু হয়ে যাবে তা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানে না। এমনকি এ বিষয়ে কোনো নবী বা ফেরেশতাও অবগত নন। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমুল গাইবের অংশ, যা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানেন না। একমাত্র আল্লাহই জানেন কখন এই মহাধ্বংস, মহাপ্রলয়, কিয়ামত শুরু হয়ে যাবে। এজন্য একটি বিখ্যাত হাদিসে আমরা জানতে পারি, যখন জিবরিল আলাইহিস সালাম আকাশ থেকে নেমে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন কিয়ামত কখন হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছেন, যাকে প্রশ্ন করা হয়েছে সে প্রশ্নকর্তার চেয়ে ভালো জানে না। খেয়াল করে দেখুন, জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে কিয়ামতের সেই মহাধ্বংস শুরু হওয়ার সময়টা কখন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, যাকে প্রশ্ন করা হয়েছে সে ব্যক্তি প্রশ্নকর্তার চেয়ে ভালো জানে না। অর্থাৎ তিনি যা বলতে চেয়েছেন তা হচ্ছে আমাদের দুজনের কারোরই এ বিষয়ে কোনো জ্ঞান নেই যে কখন কিয়ামত শুরু হয়ে যাবে। এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমুল গাইবে আছে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এর বেশ কিছু আলামত, লক্ষণসমূহ বলে গিয়েছেন। কিন্তু মূল ব্যাপার হচ্ছে এই ধরনের আলামত বা লক্ষণের বর্ণনা অনেক হাদিসে রয়েছে। এর মধ্যে কোনোটা বেশ নির্ভরযোগ্য সহিহ কিংবা হাসান হাদিস, কোনোটাই আছে দুর্বল হাদিস। কাজে এই নির্বাচনের কাজটুকু বেশ জটিল, যে বিশুদ্ধ হাদিসটুকু ছেঁকে নিয়ে আসতে হলে আমাদেরকে স্বাভাবিকভাবেই হাজার বই এবং হাদিস ঘাঁটতে হবে। এটি বেশ কঠিন এবং শ্রমসাধ্য একটি কাজ। তবে আলহামদুলিল্লাহ, যে বিখ্যাত তাফসিরকার ইবনে কাসির এবং অন্যান্য বিশেষজ্ঞ আলেম ইতিমধ্যেই কিয়ামতের আলামতসমূহের একটি তালিকা প্রণয়ন করে একাধিক বই লিখে ফেলেছেন। আমাদের ধারণা, আল্লাহু আলম, যে কিয়ামতের আলামত নিয়ে তারা রীতিমতো মাস্টার্স কিংবা পিএইচডি লেভেলের কাজ করেছেন। এই বিষয়ে যে বিশুদ্ধ হাদিসগুলো আছে সেগুলোকে বলা হয় আস-সাহি মিন আশরাত আস-সাহ কিংবা আস-সাহি মিন আলামাত আস-সাহ। শুধু এই বিশুদ্ধ হাদিসগুলো সংগ্রহ করে ইউসুফ নামের একজন বিশেষজ্ঞ একটি বই লিখেছেন এবং সেটাকেই আজকের আলোচনার মূল তথ্যসূত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। তিনি নির্ভরযোগ্য হাদিস গ্রন্থ থেকে এই হাদিসগুলো নিয়েছেন এবং 50টিরও বেশি আলামত তার তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। অন্যান্য অনেক বইতে এই সংখ্যা, এই আলামত সমূহের সংখ্যা প্রায় 100তে পৌঁছে গেছে। তবে সেগুলোতে বেশ কিছু দুর্বল বা অগ্রহণযোগ্য হাদিস থাকার সম্ভাবনা রয়ে গেছে। তো এবার আমরা ইনশাআল্লাহ তাআলা আমাদের সেই আলামত সমূহর বর্ণনা করার আগে কিছু বিষয় পরিষ্কার করে নেওয়া যাক। এই আলামতগুলোর মধ্যে কিছু আলামত রয়েছে যেগুলো একেবারেই ইউনিক, বা যে ঘটনাগুলো একবারই মাত্র ঘটতে পারে, মাত্র একবারই ঘটতে পারে, এবং সেটা ঘটলে আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে সেই ঘটনাটা ঘটে গেছে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হিজাজে একটি আগুন লাগবে, অগ্নিকাণ্ড, হিজাজে একটি আগুন লাগবে যার আলো শামদেশ অর্থাৎ সিরিয়া পর্যন্ত পৌঁছাবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাতের বেলাতেও তুমি উটের ঘাড় পর্যন্ত দেখতে পাবে। তো এই ঘটনাটি, এটা আসলেই একটা ইউনিক ঘটনা, বা যা একবারই ঘটতে পারে, যা ঘটলে আপনি স্বাভাবিকভাবে জানতে পারবেন যে এই ঘটনাটি ঘটেছে কিনা বা কখন ঘটেছে। আবার বিপরীতভাবে বেশ কিছু আলামত রয়েছে যেগুলো একাধিকবার ঘটতে পারে, এমনকি বারবার ঘটতে পারে, কিংবা না ঘটলে মনে হবে যে হয়তো এটা ঘটে গেছে। যেমন এমন একটি আলামত হচ্ছে যে অনেক গণহত্যা, রক্তপাত এবং খুনোখুনি হবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের লক্ষণ হিসেবে আমাদেরকে জানিয়ে গেছেন। তো এটা হচ্ছে এমন একটা আলামত যে বর্তমানে
উম্মার মধ্যে যেভাবে ব্যাপক হত্যাকাণ্ড গণহত্যা চলছে, এগুলো দেখে আপনি বলতেই পারেন যে ওয়াল্লাহি এটা তো ইতিমধ্যেই হয়ে গেছে, এই আলামতটা আমরা অতিক্রম করে ফেলেছি অথবা আমরা অতিক্রম করছি। কিন্তু আপনি হয়তো জানেন না যে ভবিষ্যতে হয়তো এর থেকেও মারাত্মক আকারে গণহত্যা, রক্তপাত, খুনোখুনি এগুলো শুরু হতে পারে। আবার এমন কিছু আলামত আছে যেগুলো হয়তো পুরোটা আত্মপ্রকাশ করেনি, কিছু কিছু স্বল্প পরিসরে ঘটেছে, পূর্ণ মাত্রায় ঘটেনি। আবার কিছু আলামত আছে যেগুলো ক্রমেই তার পূর্ণতার দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। এই কিয়ামতের আলামত সমূহের মধ্যে কিছু আলামত রয়েছে আবার যা পারস্পরিক বিপরীত। যেমন একটা আলামত হচ্ছে যে এক সময় আসবে শান্তির সময়, আবার অন্য আরেকটা আলামত আসছে যে যুদ্ধ ও নিরাপত্তাহীনতা এগুলো ছড়িয়ে পড়বে। কাজেই দেখতে পাচ্ছেন যে এই ঘটনাগুলো একটা আরেকটা সম্পূর্ণ বিপরীত। এই বিপরীত ঘটনাগুলো একই সাথে ঘটতে পারবে না, কাজেই এগুলো সময়ের সাথে সাথে কালের পরিক্রমায় ভিন্ন ভিন্ন যুগে আস্তে আস্তে ঘটতে থাকবে। তো কিয়ামতের প্রথম আলামত কি, প্রথম নিদর্শন বা চিহ্ন কি? মহাপ্রলয়, মহাধ্বংস কিয়ামতের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে আগমনই হচ্ছে কিয়ামতের প্রথম আলামত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে কিয়ামতের এতটা কাছাকাছি করে পাঠানো হয়েছে যতটা কাছাকাছি এই আঙ্গুল দুটো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতের দুটো আঙ্গুলের দিকে ইশারা করে বুঝিয়ে দেন যে এই দুটো আঙ্গুল যত কাছাকাছি রয়েছে তার থেকেও আমি কিয়ামতের অধিক নিকটবর্তী। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা বলছেন সেটা হচ্ছে যে পৃথিবীর বুকে মানবজাতির যে বয়স, মানবজাতির যে ইতিহাস, যে বয়স, কালের পরিক্রমা, সেই তুলনায় তিনি কিয়ামতের এতটা কাছাকাছি এসেছেন যে যতটা কাছাকাছি তার হাতের দুটো আঙ্গুল। তিনি বলেছেন যে তিনি এসেছেন একেবারে শেষ সময়ে। এই পৃথিবীর বুকে মানুষের বিচরণকালকে, মানুষের অবস্থানকে যদি আপনি একটা দিন হিসেবে ধরেন, মানবজাতির অবস্থানের সময় ইতিহাসকে একটা দিন হিসেবে ধরেন, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন আগমন করেছেন একেবারে শেষ বিকেলে, পরন্ত বিকেল, সূর্য অস্ত যাচ্ছে। এটা আল বুখারীর হাদিস। কিয়ামতের দ্বিতীয় আলামতটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু। প্রথম আলামত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন এবং দ্বিতীয় আলামত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু। আল বুখারীর একটি হাদিসে রয়েছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কিয়ামতের আগে 6টি আলামত হিসাব করতে বলেছেন। 1 নম্বরে তিনি বলেছেন আমার মৃত্যু। কাজেই প্রথমে আমরা এই আলামতটি নিয়ে আমাদের আলোচনা করব, এরপর পর্যায়ক্রমে বাকি 5টি বিষয় আমাদের আলোচিত হবে ইনশাআল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু শুধু কিয়ামতের একটা চিহ্ন বা আলামতই নয়, বরঞ্চ এটা সমগ্র মুসলিম উম্মার জন্য একটা বড় বিপর্যয় ছিল। এ ব্যাপারে একটা হাদিস রয়েছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখনই কোনো সমস্যায় পড়বে তখনই আমাকে হারিয়ে ফেলার মাধ্যমে যে সমস্যায় পড়েছ সেটার কথা ভাববে, তখন তোমাদের সমস্যাটা নিতান্তই তুচ্ছ মনে হবে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যাচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর মাধ্যমে যে বড় বিপর্যয় শুরু হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, এরপরে যে সমস্যায় আমরা পড়লাম সেই সমস্যাগুলোর কথা যদি আমরা চিন্তা করি তখন আমাদের বর্তমান সময়ে যে সমস্যা সেটাকে খুবই তুচ্ছ মনে হবে। যদি আপনি আপনার জীবনে কোনো সমস্যা, দুর্ঘটনা বা বিপর্যয় নেমে আসে, তবে আপনি ভেবে নেবেন যে আপনি তেমন বড় কোনো ক্ষতির সম্মুখীন হননি। কারণ সবচেয়ে বড় ক্ষতি, সবচেয়ে বড় লস, সেটা আমরা হারিয়ে ফেলেছি, সেই ক্ষতির সম্মুখীন আমরা হয়ে গেছি। সেটা হচ্ছে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হারিয়ে ফেলেছি। দেখবেন তখন আপনাদের সমস্যাগুলো ছোট বা তুচ্ছ, সামান্য মনে হবে। তো সুনান তিরমিজিতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় এসেছিলেন তখন পুরো মদিনা যেন আলোয় ভরে গিয়েছিল। যখনই তিনি চলে গেলেন মদিনা যেন আঁধার হয়ে এলো। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দাফন করলাম, তার কবরের মাটি হাতে লেগে থাকতেই মনে হলো আমাদের হৃদয়ে কি যেন একটা পরিবর্তন হয়ে গেছে। খেয়াল করে দেখুন, এখানে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমরা হৃদয়ে, অন্তরের মধ্যে কি যেন একটা পরিবর্তন অনুভব করলাম। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উপস্থিত ছিলেন, বেঁচে আছেন, জীবিত অবস্থায় আছেন, এটাই ছিল অন্যরকম একটা অনুভব করার মতো বিষয়। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, সাথে সাথে তারা নিজেদের অন্তরের মধ্যে অনুভব করলেন, এমনকি কবরের মাটি লেগে থাকা অবস্থাতেই তারা অনুভব করলেন তারা কোনো কিছু একটা হারিয়ে ফেলেছেন, তাদের অন্তরে কেমন একটা পরিবর্তনের স্বাদ তারা অনুভব করলেন।
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার সাথে সাথে তারা অনুভব করলেন মদিনায় কি যেন নেই। সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আরো বলে চলেছেন, তিনি বলেন যে আমরা আমাদের নিজেদের মনকেই যেন চিনতে পারছিলাম না, এ যেন অন্য এক হৃদয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশেপাশে কাছাকাছি থাকলেই তারা মনে একটা প্রশান্তি অনুভব করতেন। এমনকি তিনি যদি তাদের চোখের আড়ালেও থাকতেন, সামনাসামনি মুখোমুখি অবস্থায় যদি নাও থাকতেন, তারপরও তারা একটা প্রশান্তি অনুভব করতেন। তিনি হয়তো আছেন তার বাসায়, তবু সাহাবারা শুধুমাত্র তার জীবিত অবস্থায় থাকার কারণে অর্থাৎ উপস্থিতির কারণে একটা অন্যরকম প্রশান্তি অনুভব করতেন। যখনই তিনি চলে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন, তখন তাদের মনে হলো তারা কিছু একটা হারিয়ে ফেলেছেন। কিয়ামতের তৃতীয় যে আলামতটি আমরা আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে জেরুজালেমের অধিকার, বাইতুল মুকাদ্দাস বিজয়, ফাতহু বাইতুল মুকাদ্দিস। আর এই অসাধারণ ঘটনাটি ঘটেছিল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর খিলাফতকালে। তখন মুসলিম বাহিনীর সেনাপতি ছিলেন আবু উবাইদা আমর ইবনু জাররাহ এবং তিনি জেরুজালেম অবরোধ করেছিলেন, জেরুজালেম তিনি ঘিরে রেখেছিলেন। তো এক সময় জেরুজালেম আত্মসমর্পণ করতে বাধ্য হলো, কারণ মুসলিম বাহিনীর সাথে তাদের যুদ্ধের কোনো সুযোগই ছিল না, এতটাই তারা চারদিক থেকে আক্রান্ত হয়ে গেল। এরপর তারা সেনাপতি আবু উবাইদাকে খবর পাঠালো যে ঠিক আছে, আমরা জেরুজালেমের চাবি হস্তান্তর করে আত্মসমর্পণ করতে রাজি আছি, তবে একটা শর্ত তারা জুড়ে দিল। তারা শর্ত দিয়ে দিল যে এই চাবি তারা মুসলিমদের সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে দিবে, অর্থাৎ এই চাবি তারা মুসলিমদের খলিফার হাতে হস্তান্তর করবে। তো এই খবর পরবর্তীতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওনার কাছে চলে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু শুরা ডাকলেন। তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন যে এখানে কি যাওয়া ঠিক হবে কিনা বা তিনি যাবেন কিনা, কারণ সেখানে হয়তো বিপদের সম্ভাবনা থাকতে পারে। তো কোনো কোনো সাহাবা বললেন যে আপনি মদিনাতেই থাকুন, গেলে আপনার বিপদ হতে পারে। আবার কেউ কেউ বললেন যে না, আপনি যান, ইনশাআল্লাহ তাআলা আপনি নিরাপদেই থাকবেন। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু শেষ পর্যন্ত সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তো এই ঘটনা হয়তো আমরা অনেকে আগেও জেনে থাকবো, তবু আমরা সংক্ষেপে একবার এই বিষয়টি আলোচনা করতে যাচ্ছি, যেহেতু এটা কিয়ামতের তৃতীয় একটি আলামত, অর্থাৎ জেরুজালেমের বাইতুল মুকাদ্দিস বিজয়। তো ঘটনাটি হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তার খাদেমকে সাথে নিয়ে রওনা দিয়ে দিলেন। তার খাদেম অর্থাৎ যাকে আমরা বলতে পারি চাকর বা ভৃত্য, তাকে সাথে নিয়ে তিনি রওনা দিয়ে দিলেন। তাদের দুজনের জন্য একটাই উট ছিল এবং তারা পালা করে উটের পিঠে চড়ছিলেন, কখনো ওমর রাদিয়াল্লাহু আনহু, কখনো তার ভৃত্য, তার খাদেম। এভাবে আবার কিছুক্ষণ তারা উটকে বিশ্রাম দিচ্ছেন। এভাবে পালা বদল করে করে তারা সেই দীর্ঘ রাস্তা পাড়ি দিয়ে এগিয়ে যাচ্ছেন। এভাবে চলতে চলতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন জেরুজালেমের একেবারে কাছাকাছি এসে পৌঁছে গেলেন, তখন তার পালা হচ্ছে উটকে টেনে নিয়ে যাওয়ার এবং তার ভৃত্যের পালা হচ্ছে উটের উপরে বসে থাকার। তারা পর্যায়ক্রমে পালা বদল করে করে এগিয়ে যাচ্ছিলেন। চলতে চলতে তারা একেবারে এসে পড়েছেন একটা কাদা ভরা ডোবার সামনে। অবস্থা হচ্ছে এমন যে এখন এই ডোবাটা পার হয়ে সামনে এগিয়ে যেতে হবে। তাই ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি প্রস্তুত হয়ে গেলেন যে তার জামার কাপড়টা একটু উঠিয়ে নিলেন এবং ডোবা অতিক্রম করা শুরু করলেন। যেহেতু তখন তারই পালা ছিল উট টেনে নিয়ে যাওয়ার, তো তিনি সেভাবে কাপড় উঠিয়ে নিয়ে ডোবা পার হওয়া শুরু করলেন। গায়ে ও কাপড়ে কাদা লেগে গেল। তিনি ডোবার মধ্য দিয়ে উট টেনে নিয়ে নিয়ে এগিয়ে যাচ্ছেন। আর চিন্তা করে দেখুন, এই সমস্ত ঘটনাটা জেরুজালেমের বাসিন্দারা তাদের চোখের সামনে দেখছে। মুসলিমদের সবচেয়ে সম্মানিত ব্যক্তি কাদা মাখা অবস্থায় তার চাকরকে উটের উপর বসিয়ে রেখে সেই উটের রশি টেনে নিয়ে নিয়ে এগিয়ে যাচ্ছে। আর এই দৃশ্যটা জেরুজালেমের বাসিন্দারা তাদের চোখের সামনে দেখছে। তো তারা চিন্তা করেছিল যে আমরা এই চাবি হস্তান্তর করব, অর্থাৎ জেরুজালেমের চাবি, এই বিষয়টা আমরা যখন দিয়ে দিব, আমরা মুসলিমদের সবচেয়ে সম্মানিত ব্যক্তিকেই দিব। তারা এই সিদ্ধান্ত নেওয়ার পরে সেনাপতি আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু আনহু তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে এই বিষয়টি জানিয়েছিলেন এবং যার কারণে তিনি আজকে সেখানে উপস্থিত। তো সেনাপতি আবু উবাইদা, যিনি ছিলেন আশরাতুল মুবাশশারা বিল জান্নাহর একজন, অর্থাৎ জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবার একজন, তিনি ইহুদিদের বিষয়টা চিন্তা করলেন, তারা কি চিন্তা করছে। তিনি মনে করলেন যে এটা ঠিক হচ্ছে না। উল্লেখ্য যে আসলে তিনি এটা চিন্তা করেননি যে না, নেতৃস্থানীয় ব্যক্তি, তিনি সবসময় একটা ক্ষমতা দাপট অহংকার নিয়ে চলবেন, তিনি কখনো বিনয়ী হতে পারবেন না, না, তিনি এই বিষয়টা চিন্তা করেননি।
কিন্তু তিনি চিন্তা করেছিলেন যে এই ইহুদি লোকগুলো এরা বড় হয়েছে রোমান সংস্কৃতির ছায়ায় বেড়ে ওঠে। এরা সব সময় যা দেখে অভ্যস্ত সেটা হচ্ছে রাজা বাদশাহ, নেতৃস্থানীয় ব্যক্তি। এরা সব সময় চারপাশে প্রহরী নিয়ে চলে, একটা আলাদা ক্ষমতার দাপট তারা দেখিয়ে চলে, নিজেদেরকে অন্যরকম ভাবে তারা উপস্থাপন করে থাকে। তারা এ ধরনের দৃশ্য দেখে একেবারে অভ্যস্ত নয়। তাই তিনি ভাবলেন যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর এভাবে আসাটা বোধহয় মানানসই হয়নি, কারণ জেরুজালেম বাসিন্দারা তাকে এই বেশে দেখে হয়তো যথার্থ সম্মান নাও দিতে পারে, যেখানে ওই সময়ে দুনিয়ার যে কোনো মানুষের চেয়ে সবচেয়ে বেশি সম্মানিত মানুষ হচ্ছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি মুসলিমদের খলিফা। তো এই ধারণাটি করে আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু আনহু তিনি আমিরুল মুমিনিনের কাছে গেলেন এবং এই ব্যাপারে কিছু পরামর্শ দেওয়া ভালো মনে করলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার সেনাপতির পরামর্শ শুনে তার বুকে আঘাত করে বললেন, আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। তিনি আরো বললেন, আমরা এমন এক জাতি যারা ছিলাম নিতান্ত তুচ্ছ নিচু জাত, আর আল্লাহ আমাদের মর্যাদা উঁচু করে দিয়েছেন ইসলামের মাধ্যমে। আর আজকে আমরা যদি অন্য কোনো উপায়ে সম্মান কামনা করি তবে আল্লাহ আমাদেরকে আবারও নিচু করে দেবেন। এর অর্থ ওমর রাদিয়াল্লাহু আনহু সম্মানের মানদণ্ড হিসেবে সেই ক্ষমতার দাপট, চারপাশে প্রহরী নিয়ে যাওয়া, এগুলোকে কখনোই বুঝেননি। তিনি বলেছেন আল্লাহ আমাদের মর্যাদা উঁচু করে দিয়েছেন ইসলামের মাধ্যমে, আর আমরা যদি আজকে অন্য উপায়ে, ইসলাম ছাড়া অন্য কোনো উপায়ে সম্মান কামনা করি তবে আল্লাহ আমাদেরকে আবার অপমানিত নিচু করে দেবেন। আমাদের সম্মান আমাদের এই মোটর শোভাযাত্রা কিংবা চারপাশে দেহরক্ষী বাহিনী এগুলোর মাঝে নেই। নেই আমাদের পোশাক আশাকে কিংবা বিলাসবহুল সিটে বসে সুরক্ষিত সফরে যাওয়ার মাধ্যমে। পোশাকই জৌলুস নয়, আমাদের সম্মান দেয় ইসলাম। তিনি আবু উবাইদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই শিক্ষা দিচ্ছিলেন এবং তখন তার গায়ে যে জামা পরা ছিল তাতে ছিল 14টি তালি দেওয়া। মুসলিম খলিফা 14টি তালি দেওয়া পোশাকে পরে তার সেনাপতিকে শিক্ষা দিচ্ছেন আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছেন ইসলামের মাধ্যমে। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে একথাই বলতে চেয়েছেন যে মানুষ কি ভাবলো, তারা কি ভাবলো না ভাবলো সে কথা ভুলে যাও, কারণ তাদের প্রত্যাশিত বেশে আমরা নিজেদেরকে উপস্থাপন না করলেও আল্লাহ তাদের হৃদয়ে আমাদের মর্যাদার স্থান করে দেবেন। তিনি আবু উবাইদাকে একথাও পরিষ্কার বুঝিয়ে দিলেন যে বাইরের কোনো জৌলুসে সম্মান খোঁজার চেষ্টা করলে আল্লাহ আমাদের সম্মান ছিনিয়ে নেবেন। যদি আমরা ইসলাম ছাড়া অন্য কোনো কিছুর মাধ্যমে সম্মান খোঁজার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে সেই সম্মান থেকে বঞ্চিত করবেন, কারণ আমাদের সম্মান ইসলামেই রয়েছে, অন্য কোথাও নয়। কেতা দুরস্ত আনুষ্ঠানিকতা এগুলো আমাদের দরকার নেই। আমরা সাদামাটা মানুষ, আল্লাহ আমাদেরকে দিনের মাধ্যমে আমাদেরকে প্রাপ্য সম্মান দেবেন। সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব যথার্থ কথাই বলেছেন। জেরুজালেমের ইহুদি লোকেরা যখন তাকে এই অবস্থায় দেখল তারা আবেগে কান্নায় ভেঙে পড়ল। বলা হয়ে থাকে যে লোকে তাকে দেখার জন্য বাড়ির ছাদে উঠে দাঁড়িয়েছিল, কারণ তারা প্রবল প্রতাপশালী ক্ষমতাশীল ওমর ইবনুল খাত্তাবের নাম শুনেছে মাত্র, কখনো দেখেনি। তবে তারা যা আশা করেছিল তার বিপরীত চিত্র যখন সামনে দেখতে পেল তারা আর নিজেদের আবেগ ধরে রাখতে পারেনি। তারা সিদ্ধান্ত নিয়েছিল এই ব্যক্তির কাছে আমরা চাবি হস্তান্তর করব, সবচেয়ে ক্ষমতাশীল প্রতাপশালী ব্যক্তি। তার বিপরীত চিত্রটি দেখে তারা কান্নায় আবেগে ভেঙে পড়ল যে আজকে আমরা এমন একজন ব্যক্তির কাছে জেরুজালেমের চাবি হারাচ্ছি, জেরুজালেমের কর্তৃত্ব হারাচ্ছি। ইসলামের এই সাদামাটা নমুনা দেখে তারা নিজেদের চোখকে পর্যন্ত বিশ্বাস করতে পারল না, আবেগে কাঁদতে শুরু করলো। শেষ পর্যন্ত তারা জেরুজালেমের চাবি আল খলিফা ওমর ইবনুল খাত্তাবকেই দিয়েছিল। আল্লাহু আলাম। ইবনে কাসির উল্লেখ করেছেন যে এই চাবি হস্তান্তর করার কিছু বৈশিষ্ট্য তাদের বইয়ে কিতাবে লেখা ছিল এবং এর মধ্যে একটা বৈশিষ্ট্য এটাও ছিল যে যার কাছে তারা হস্তান্তর করবে চাবি সেই ব্যক্তির জামায় 14টা তালি থাকবে। যাই হোক, বাইতুল মাকদিস বিজয়ের এই আলামতটি বুখারীর উল্লেখিত হাদিসে সেই 6টি আলামতের মধ্যে একটি আলামত। 4 নম্বর আলামতটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে এমন এক রোগের রূপে যা ছাগলের হয়ে থাকে। এখানে আসলে প্লেগ রোগের কথা বলা হচ্ছে। আর এই প্লেগ হয়েছিল জেরুজালেম অধিকারের পর হিজরি 18 সনে আশাম নামক জায়গায়। তো এরা মুসলিমদের জন্য বড় একটা বিপর্যয় ছিল। পুরো উম্মাহ তখন বেশ বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হয়েছিল, কারণ 25,000-এরও বেশি মুসলিম এই প্লেগে মারা গিয়েছিলেন এবং এদের মধ্যে আবু উবাইদা ও মুয়াজ ইবনে জাবালের মতো ব্যক্তিরা সহ আরো বহু সাহাবা ছিলেন। তাদের জন্য, তাদের দৃষ্টিকোণ থেকে এটা ছিল একটা রহমত, কারণ তাওয়াইন এক ধরনের শাহাদা। কিন্তু উম্মার দৃষ্টিকোণ থেকে তাদের মতো 25,000 ব্যক্তিকে হারানো এটা ছিল বিশাল একটা লোকসান।
পঞ্চম আলামত হচ্ছে সম্পদের প্রাচুর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সম্পদ এত বেশি হবে, এত অঢেল হবে যে কোনো মানুষের হাতে 100 দিনার ধরিয়ে দিলেও সে সন্তুষ্ট হবে না। ভাবখানা এমন যে মাত্র 100 দিনার, কি এটা দিয়ে আমি কি করব? এতটাই সম্পদের প্রাচুর্য হবে কিয়ামতের পূর্বে। তো এর কিছুটা হয়েছিল ওমর বিন আব্দুল আজিজের সময়েই, ওমর বিন আল খাত্তাবের আমলেও কিছুটা হয়েছিল বলে আমরা বলতে পারি। ওমর বিন আব্দুল আজিজের সময়কার কিছু ঘটনা বেশ বিখ্যাত হয়ে আছে। এর মধ্যে একটা ঘটনা হচ্ছে যে আফ্রিকার এক রাষ্ট্রের ঘটনা। সেই সময়ে সেটা ছিল উত্তর আফ্রিকা, বর্তমানে আমরা একে লিবিয়া বলতে পারি। তারা মদিনার খলিফার কাছে অর্থ সম্পদ ফেরত পাঠালো। তো ওমর বিন আব্দুল আজিজ বললেন যে তোমরা এই টাকা আমাকে আবার ফেরত পাঠাচ্ছ কেন? তার প্রশ্ন ছিল যে কেন আফ্রিকার এই রাষ্ট্র আমাকে টাকা ফেরত পাঠাচ্ছে? এই সম্পদ তো ধনীদের কাছে নিয়ে এলাকার গরিবদের মাঝে বিলিয়ে দেওয়ার কথা। অন্যভাবে বললে এই টাকা কেন্দ্রীয় সরকারের কাছে আসার কথা নয়, বরং স্থানীয় সরকার তার নিজস্ব এলাকায় এই সম্পদ ব্যয় করবে। তো এর উত্তরে তারা বলল যে এই টাকাটা নেওয়ার মতো, মানে এই টাকা দেওয়ার মতো আমরা কোনো গরিব অভাবী লোক খুঁজে পাচ্ছি না। তো ওমর বিন আব্দুল আজিজ তখন নির্দেশ দিলেন যে আফ্রিকার ওই রাষ্ট্রেই এই সম্পদ ফেরত পাঠিয়ে দাও এবং রাস্তাঘাট নির্মাণ বা অন্যান্য দাসমুক্তির কাজে এটা ব্যবহার করতে বলো। একইভাবে ওমর বিন আব্দুল আজিজের সময়ে ইয়েমেনে, সেখানেও জাকাতের কমিটিতে কেন্দ্রীয় সরকারকে অর্থ ফেরত নিয়ে আসতে হলো। এ থেকেই প্রমাণিত হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এবং বরকতের কারণে সে সময় সম্পদের প্রাচুর্য ছিল। তবে এই সম্পদের প্রাচুর্য যখন পুরো বিশ্ব জুড়ে থাকবে তখন সেটা কিয়ামতের একটা বড় ইঙ্গিত হয়ে দেখা দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা সময় এমন আসবে যখন কেউ সাদাকা হিসেবে সোনা নিয়ে বেরাবে, কিন্তু সেটা নেওয়ার মতো কাউকে খুঁজে পাবে না। কল্পনা করুন যে আপনি লোকজনকে সোনা সেধে বেড়াচ্ছেন, স্বর্ণের টুকরো দেওয়ার জন্য মানুষকে আহ্বান করছেন, কিন্তু কেউ সেটা নিতে যাচ্ছে না, কারণ সবারই তখন এত বেশি আছে যে সম্পদ অন্যের কাছ থেকে নিবে এটা তাদের আত্মসম্মানে লাগবে। আর দ্বিতীয় আরেকটা কারণ হতে পারে যে তারা সবাই সন্তুষ্ট এবং তৃপ্ত থাকবে। তো মূলত এই হাদিসে আমাদেরকে আসলে দুটি কথা বলা হচ্ছে। এক নম্বর হচ্ছে যে লোকজন সন্তুষ্ট তৃপ্ত থাকবে, তাদের যতটুকুই থাকুক সেটা নিয়ে তারা খুশি সন্তুষ্ট, এ কারণে তারা আর অন্যের কাছ থেকে স্বর্ণর মুদ্রা হোক বা যেটাই হোক সেই সম্পদ নেওয়ার জন্য কোনো আগ্রহ বোধ করবে না। মুসলিমের আরেকটি হাদিসে রয়েছে যে পৃথিবী সেই সময়ে সোনার রূপার স্তূপ উগড়ে দেবে। তখন একজন খুনি ব্যক্তি এসে বলবে, আগে আমি এগুলোর জন্য মানুষ খুন করতাম। চোর বলবে, আমি এই সম্পদের জন্য চুরি করতাম। পরিবার পরিজন দেখাশোনা করা ছেড়ে দিয়েছে এমন লোক এসে বলবে, আমি এর জন্য আমার পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করেছি, তাদের সাথে ঝগড়া বিবাদ করেছি। কিন্তু যখন এগুলো পৃথিবীর ভেতরকার স্বর্ণের রূপার স্তূপ উগড়ে চলে আসলো উপরে, তখন তারা এগুলো কেউ নেবে না। চিন্তা করে দেখুন, আগে তারা বলবে যে আগে এর জন্য আমরা মানুষ খুন করেছি, চুরি করেছি। কেউ কেউ বলবে যে আমরা নিজেদের পরিবারের সাথে সম্পর্ক নষ্ট করেছি। কিন্তু এর পরেও তারা কেউ যখন ফ্রিতে পেয়ে গেল কেউ নিবে না, কারণ তারা মানসিকভাবে এতটাই তৃপ্ত থাকবে যে সোনা দানা না নিয়ে তারা এখানে সেখানে ফেলে রাখবে। আল্লাহু আলম যে আরেকটা কারণ হতে পারে যে সম্পদ নেওয়াটা তাদের একটা ভোগান্তির কারণ হতে পারে। কারণ কিয়ামতের আরেকটা আলামতে লক্ষণে বলা রয়েছে যে ফোরাত নদী স্বর্ণের একটা বিশাল পাহাড় উন্মুক্ত করে দেবে। ফোরাত নদীতে একটা বিশাল স্বর্ণের খনি পাওয়া যাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি সেটা দেখলেও ছেড়ে দিও, কারণ সেখানে যারা যাবে তাদের প্রতি 100 জনে 99 জনই নিহত হবে। এই সম্পদ পাওয়ার জন্য তখন হয়তো এত বেশি রক্তপাত হবে যে শেষমেশ লোকজন একদম হাল ছেড়ে দিয়ে বলবে যে আমরা আর এসব চাই না, এগুলো আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে, এগুলো পাওয়ার জন্য আমরা বহু কষ্ট করেছি, বহু মানুষ নিহত হয়েছে, চুরি করেছি, নিজের পরিবারের সাথে সম্পর্ক হারিয়েছি, এগুলো এখন আমাদের আর দরকার নেই, আমরা চাই না। এখন আমরা এগুলো নিয়ে কি করব? এরকম একটা মনোভাব তাদের মধ্যে বিরাজ করবে। অন্য আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করে দিয়েছেন এই বলে যে আমাকে জান্নাতের ধন ভাণ্ডারের চাবি দেওয়া হয়েছে, জান্নাতের সঞ্চিত ধন ভাণ্ডারের কোষাগারের চাবি আমাকে দেওয়া হয়েছে। আমি দারিদ্র নিয়ে মাথা ঘামাই না, তোমরা গরিব হয়ে যেতে পারো সে চিন্তাও আমার নেই। আমার ভয় হচ্ছে এই যে তোমরা দুনিয়া নিয়ে প্রতিযোগিতা শুরু করবে আর সেই প্রতিযোগিতা তোমাদেরকে ধ্বংস করে দেবে। অর্থাৎ পার্থিব অর্জন, দুনিয়ার অর্জনের প্রতিযোগিতায় আমাদের ধ্বংস হওয়ার কারণ ডেকে আনবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি দারিদ্র
ক্ষুধা, এগুলো নিয়ে চিন্তিত ভীত নন। আসলে বর্তমানে আমরা দেখতে পাই যে উম্মার মধ্যে দারিদ্র্য বিদ্যমান, যে কারণে সেটা সম্পদের অভাব এই কারণে নয়। কারণ সবচেয়ে দামি সম্পদগুলোই আপনি দেখুন, খনিজ সম্পদ, সেগুলো রয়েছে মুসলিম বিশ্বে। দামি ধাতু হোক, খনিজ সম্পদ হোক, তেল হোক, উর্বর কৃষি জমি, যেটাই হোক না কেন, সমস্ত সম্পদ রয়েছে মুসলিম বিশ্বের মাটির নিচে। সমস্যাটা হচ্ছে সম্পদের অসম বন্টন। সমস্যা হচ্ছে সম্পদের অসম বন্টন এবং কিছু মানুষের এই সম্পদকে কুক্ষিগত করে রাখা, শোষণ করা। মানুষ আজকাল জাকাত দিচ্ছে না, তাহলে কিভাবে দরিদ্র লোক তার প্রাপ্য সম্পদ পাবে? তাহলে আমাদের যে দারিদ্র্য, তার মূল কারণ সম্পদের অভাব নয়, মূল কারণ হচ্ছে সম্পদের অসম বন্টন। সুবহানাল্লাহ। আপনি যদি আজকে বর্তমান বিশ্বের দিকে তাকান তাহলে দেখতে পাবেন যে সম্পদের জন্য খুব বেশি কিছু নির্ভর করে না, মানুষ নিজেই একটা বড় সম্পদ। উদাহরণ হিসেবে সিলিকন ভ্যালির কথা আপনার চিন্তা করুন। সিলিকন ভ্যালি, এই স্থানে ভ্যালিতে আসলে কি ছিল এক সময়? ধুলোবালি, অর্থাৎ শুধুমাত্র সিলিকনই রয়েছে, আর কিছুই নেই। এক সময় সেখানে কিছু চাষাবাদ হতো, কিন্তু বর্তমানে তাও হয় না। এরপরও পৃথিবীর সবচেয়ে ধনী এলাকা হচ্ছে এই সিলিকন ভ্যালি। ওই এলাকায় শুধু অর্থ আর সম্পদ, টাকা আর টাকা। কিন্তু সেখানে মাটির নিচে কোনো তেল নেই, খুব একটা চাষাবাদও হয় না, কোনো সোনার উপাও নেই। তাহলে সেখানে আছেটা কি? সেখানে যা আছে সেটা হচ্ছে মানব সম্পদ। মানুষের মস্তিষ্ক সবচেয়ে বড় একটা সম্পদ। মুসলিম বিশ্বের বর্তমানে দুর্ভাগ্য যে সম্পদ আমাদের অনেক রয়েছে, কিন্তু সেগুলো কাজে লাগানোর মতো সামর্থ্য আমাদের নেই। আর যতদিন আমরা ব্যবসা বাণিজ্যে আল্লাহর আইন শরিয়াহ মেনে না চলবো, ততদিন আল্লাহ আমাদের রিজিকে বরকত দেবেন না। যদি আমরা প্রতারণার পথ অবলম্বন করি, আল্লাহ আমাদের রিজিকে বরকত দেবেন না। যদি কেউ সম্পদশালী হয়ে থাকে, তবু তার সম্পদে কোনো মঙ্গল বারাকা আল্লাহ রাখবেন না। একটা মানুষের টাকা পয়সা, অর্থ সম্পদ থাকতেই পারে, কিন্তু সেই অর্থ সম্পদে যদি আসল মূল অংশ নির্যাস অর্থাৎ বারাকা না থাকে, তাহলে সে টাকা পয়সা দিয়ে কি লাভ হতে পারে? কিয়ামতের এটা হচ্ছে একটা আলামত। তো পরবর্তী যে আলামত আমরা আলোচনা করতে যাচ্ছি, সেটা আমাদের আজকে আলোচনার ষষ্ঠ আলামত। সেটা হচ্ছে কিয়ামতের পূর্বে ফিতনা ফাসাদের একটা সময় অতিক্রম করতে হবে। আল ফিতান, এই শব্দটা হচ্ছে ফিতনার বহুবচন। একটা সময় আসবে, ফিতনার সময়। এটা হচ্ছে কিয়ামতের ষষ্ঠ আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ফিতনা সম্পর্কে আমাদেরকে সতর্ক করে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিতনার সময় আসার আগেই বেশি বেশি করে ভালো কাজ আমল করে রাখো, কারণ সেই ফিতনার সময়টা হবে রাতের অন্ধকারের মতো। তখন সকালবেলা যে ব্যক্তি মুমিন, রাতের বেলাতেই সে কাফির হয়ে যাবে। রাতের বেলায় যে মুমিন, সে সকাল বেলাতেই কাফির হয়ে যাবে। কারণ বর্ণনা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা দুনিয়ার জন্য, পার্থিব লাভের জন্য নিজেদের দিনকে বিক্রি করে দেবে। অর্থাৎ মুমিন ব্যক্তি সামান্য কিছু টাকা পয়সার জন্য তার দিন বিক্রি করে দেবে, পার্থিব লাভের আশায় সে নিজের দিন ত্যাগ করবে। আল হাসান আল বসরি এই হাদিসের ব্যাখ্যায় তিনি বলেছেন যে, ওয়াল্লাহি, আল্লাহর নামে বলছি, আমি এই লোকগুলোকে দেখেছি যাদের দেহ আছে, আকৃতি আছে, কিন্তু হৃদয় বলতে কিছু নেই। শুধু দেহটাই আছে, কোনো চেতনা নেই। তারা দেয়ালি পোকার মতো, উই পোকার মতো আগুনে এসে আকৃষ্ট হয়, আবার মাছির মতো সবুজেও আকৃষ্ট হয়। এরা 2 দিরহামের বিনিময়ে চলে যায়, আবার 2 দিরহামের বিনিময়ে ফিরেও আসে। সামান্য একটা ছাগলের মূল্যেও বোধ হয় তারা তাদের দিনকে বিক্রি করে দেবে। তিনি আরো বলছেন যে তাদের আকৃতি বা দেহটাই রয়েছে, কিন্তু সেখানে কোনো হৃদয় বা চেতনা নেই, এবং তারা সামান্য মূল্যে, সামান্য স্বার্থের কারণে নিজেদের দিনকে বিসর্জন দেয়, বিক্রি করে দেয়। 2 টাকার বিনিময়ে, সামান্য সম্পদের বিনিময়ে তারা আজকে দিন ছেড়ে দিতে রাজি, আল্লাহর দিন ত্যাগ করতে রাজি। আবার 2 টাকা দিবেন, এর বিনিময়ে তারা ফিরে আসতে রাজি। চিন্তা করে দেখুন, এখানে আরেকটা বিষয় হচ্ছে, উল্লেখযোগ্য বিষয়, যে হাসান আল বসরি এই মন্তব্য করেছেন কোন যুগে? সেই সময়টা ছিল এই উম্মতের শ্রেষ্ঠ 3 প্রজন্মের দ্বিতীয় প্রজন্মে, সাহাবীদের পরবর্তী যুগ, তাবেঈনের যুগে। সেই সময় তিনি এমন মানুষদের মন্তব্য করেছেন। তাহলে আজকে আমরা চিন্তা করে দেখি যে বর্তমান সময়ে বেঁচে থাকলে তিনি কি বলতেন। আজকে মানুষ কিভাবে অতি সহজে সামান্য লাভের বিনিময়ে নিজেদের দিনকে বিসর্জন দিয়ে দিচ্ছে। দুনিয়ার অর্থ সম্পদের জন্য তারা আল্লাহর দিনকে বিসর্জন দিয়ে দিচ্ছে।
আরেকটা হাদিস রয়েছে যেখানে একটু অন্যরকম বর্ণনা রয়েছে। ইমাম আহমদ এই হাদিসটি বর্ণনা করেছেন। এর শুরুটা আগের হাদিসের মতোই, শুধু শেষে বলা হয়েছে, এই ফিতনার শুরুটা আগের হাদিসের মতোই। এর পরবর্তীতে বলা হয়েছে যে যে ব্যক্তি বসে থাকবে এই ফিতনার সময়, যে ব্যক্তি বসে থাকবে সে দাঁড়িয়ে থাকা ব্যক্তির চেয়ে উত্তম, যে ব্যক্তি দাঁড়িয়ে থাকবে সে হেঁটে যাওয়া ব্যক্তির চেয়ে উত্তম, যে ব্যক্তি হাঁটতে থাকবে সে দৌড়ানো অবস্থায় থাকা ব্যক্তির চেয়ে উত্তম। কাজেই দরকার হলে তোমার হাড় হাড্ডি ভেঙে নিজেদের ঘরে বসে থাকো, আর যদি কেউ তোমাদের ঘরে ঢুকতে চায় তবে আদমের 2 সন্তানের মধ্যে যে ভালো তার মতো হয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ফিতনার মাত্রা সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি বসে থাকবে সে দাঁড়িয়ে থাকা ব্যক্তির চেয়ে উত্তম, যে দাঁড়িয়ে থাকবে সে হেঁটে যাওয়া ব্যক্তির চেয়ে উত্তম, যে হাঁটতে থাকবে সে দৌড়ানো অবস্থায় থাকা ব্যক্তির চেয়ে উত্তম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাজেই দরকার হলে তোমরা তোমাদের হাড় হাড্ডি ভেঙে নিজেদের ঘরে বসে থাকো, আর সেই সময় যদি জোর করে কেউ তোমাদের ঘরে ঢুকতে চায় তবে তোমরা আদমের 2 সন্তানের মধ্যে যে উত্তম তার মতো আচরণ করো। তো এর মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কি বোঝাতে চেয়েছেন? এর মানে হচ্ছে আসলে এই যে ওই সময় আমাদেরকে ফিতনা থেকে বেঁচে থাকতে হবে। এমন একটা সময় আসবে যখন সত্য মিথ্যা সবকিছু একে অপরের সাথে গুলিয়ে যাবে, আর আলাদা করতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তখন ফিতনায় যত কম জড়ানো যায় ততই ভালো, পারলে নিজেদের ঘরে বসে থাকতে হবে। এই হাদিসে বলা হচ্ছে বসে থাকা দাঁড়িয়ে থাকার চেয়ে ভালো। ব্যাপারটা অনেকটা এরকম যে আপনি বসে আছেন, তার মানে যে দাঁড়িয়ে আছে তার থেকে আপনি কম বিষয়ে নিজেকে জড়িয়েছেন, কম ফিতনায় জড়িয়েছেন। এভাবে দাঁড়িয়ে থাকা ব্যক্তি যে হাঁটা অবস্থায় আছে তার থেকে কম বিষয়ে নিজেকে জড়িয়ে ফেলেছে, এবং হাঁটার অবস্থায় থাকা ব্যক্তি দৌড়ানো অবস্থায় থাকা ব্যক্তির চেয়ে উত্তম। অর্থাৎ নিজেকে যত কম বিষয়ে জড়ানো যায়, শুধু ফিতনা চারদিকে, সত্য মিথ্যা একে অপরের সাথে মিশ্রিত অবস্থায় রয়েছে। এরপর বলা হচ্ছে আদম আলাহিসাল্লামের 2 সন্তানের মধ্যে যে ভালো তার মতো হয়ে যাও। এখানে কি বোঝানো হয়েছে? এখানে বোঝানো হচ্ছে যে আদম আলাহিসাল্লামের 2 সন্তান আছে হাবিল আর কাবিলের মধ্যে হাবিলের মতো আমাদেরকে হয়ে যেতে হবে। হাবিল যখন কাবিলের হাতে খুন হয় তখন সে বলেছিল যে তুমি আমাকে মেরে ফেলার জন্য হাত বাড়ালেও আমি তোমার সাথে লড়াই বাঁধাবো না। তবে এই হাদিসে ফিতনা থেকে দূরে থাকতে বলা হলেও এটা ভবিষ্যতের কোনো একটা নির্দিষ্ট সময়ের জন্য বলা হয়েছে। আপনি বর্তমান যুগে নিষ্ক্রিয় বসে থাকবেন, ঘরে বসে থাকবেন আর বলবেন যে আমি হাদিস অনুসরণ করছি, সেটা এখানে বোঝানো হয়নি। এমন একটা সময়ের কথা বলা হচ্ছে যখন সবকিছুই থাকবে একেবারে অস্পষ্ট, সত্য মিথ্যা কিছুতেই আলাদা করা যাবে না। এই ফিতনাগুলো অর্থাৎ ফিতনার বহুবচন, ফিতানের কথা বলতে গেলে বলতে হবে যে কিছু ফিতান ইতিমধ্যেই উম্মার জীবনে ঘটে গেছে, আবার কিছু এখনো ঘটেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পূর্ব দিকে ইশারা করে বললেন, তার অবস্থান থেকে পূর্ব দিকে ইশারা করলে বললেন যে ফিতান এদিক থেকেই আসবে। তিনি তখন ছিলেন মদিনায়, কাজেই মদিনার পূর্ব দিককে তিনি ফিতানের উৎস হিসেবে চিহ্নিত করেছেন। এরপর তিনি বলেছেন যে এদিকেই হচ্ছে শয়তানের বাড়ি। আমরা গভীরভাবে হাদিসকে বিশ্লেষণ করলে দেখতে পাই যে বেশ কিছু বড় বড় ফিতনা এসেছে মদিনার পূর্ব দিক থেকে। তবে মদিনার পূর্ব দিক থেকে ফিতনার একটি প্রধান উৎসস্থল মাত্র, তার মানে এই নয় যে সব ফিতনা সব ফিতান সব মদিনার পূর্ব দিক থেকেই আসতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন যে তোমাদের সাথে রোমানদের যুদ্ধ হবে বিশ্বের অন্যান্য এলাকায়ও। তবে সবচেয়ে বড় বড় কিছু ফিতনার শুরু হবে মদিনার পূর্ব দিক থেকে, যেগুলো উম্মাকে সবচেয়ে বেশি ঝামেলার মধ্যে ফেলেছে। উদাহরণ হিসেবে বলতে পারি আমরা যে অনেক রকম ফিরকা, এই ফিরকাগুলোর উৎপত্তি হয়েছে মদিনার পূর্ব দিক থেকে। এছাড়াও এটা ছিল মুসলিম উম্মার শুরুর দিকে রাজনৈতিক অস্থিরতার একটা মূল উৎসস্থল। আরও জানি আমরা পরবর্তীতে মুসলিম উম্মার ইতিহাসে যে মঙ্গোলীয় তাতাররা তারা কি ধরনের ভয়াবহ ফিতনার জন্ম দিয়েছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন যে আদ-দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজ এরাও আসবে পূর্ব দিক থেকে। তো এবারে আসুন আমাদের আলোচনা করা যাক এই ফিতনা সম্পর্কে, যে ফিতনাগুলোর বেশ বড় বড় কিছু ফিতনা আমরা ইতিমধ্যেই মুসলিম উম্মাহ অতিক্রম করে ফেলেছে। আদ্যতায়ীর হাতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যাকাণ্ড, তৃতীয় খলিফার খুন হওয়া ছিল উম্মার জীবনে সর্বপ্রথম সংঘটিত ফিতনা, এবং এই ফিতনাটি অন্য সব কয়টা পরবর্তী ফিতনার দরজা খুলে দিয়েছে। আল বুখারীতে বর্ণিত একটা হাদিসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা একটি সংলাপের উল্লেখ আছে বুখারীতে। সেখানে ঘটনাটা অনেকটা এরকম হচ্ছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি আলোচনার মধ্যে ছিলেন, মিটিং এর মধ্যে ছিলেন। তিনি সেখানে উপস্থিত সকলের উদ্দেশ্যে একটা প্রশ্ন ছুড়ে দিলেন। তিনি জানতে চাইলেন যে তোমাদের মধ্যে কে ফিতনার হাদিসটি বর্ণনা করতে পারবে।
তো হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি বর্ণনা করতে পারবো, এই বলে তিনি হাদিসটি বর্ণনা শুরু করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে যে প্রশ্ন করেছিলেন সেটা হচ্ছে যে না, তিনি সেই হাদিসটি শুনতে চাননি, তিনি সুনির্দিষ্ট একটি ঘটনার কথা, সুনির্দিষ্ট একটি ফিতনার হাদিসের কথা শুনতে চেয়েছিলেন। তাই তিনি এবার ব্যাপারটা পরিষ্কার করার জন্য জিজ্ঞাসা করলেন যে আমি তোমাদের কাছে সেই ফিতনার ব্যাপারে জিজ্ঞেস করছি যেটা হবে সাগরের ঢেউয়ের মতো প্রবল ফিতনা, অর্থাৎ একটার পর একটা আসতে থাকবে। হুযাইফা এবার জবাব দিলেন যে এ বিষয়ে আপনার দুশ্চিন্তা করার কিছু নেই, কারণ সেই ফিতনা আর আমাদের মাঝে একটা দরজা রয়েছে, একটা প্রতিবন্ধকতা রয়েছে। তো এবার ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন যে সেই দরজার অবস্থা কি, দরজাটা কি খোলা নাকি বন্ধ? তো হুযাইফা রাদিয়াল্লাহু আনহু বললেন যে দরজা বন্ধই আছে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যদি দরজাটা একবার ভেঙে যায় তাহলে এটা আর কখনোই বন্ধ করা যাবে না। তো পরবর্তীতে হুযাইফা যখন এই হাদিসের কিছু অংশ তাবিঈনদের কাছে বর্ণনা করেছিলেন তখন তারা তাকে জিজ্ঞেস করলেন যে ওমর কি জানতেন যে এই দরজাটা আসলে কাকে বোঝানো হয়েছে, দরজা দিয়ে, দরজার উদাহরণ দিয়ে কাকে বোঝানো হয়েছে কি তিনি জানতেন? তো হুযাইফা রাদিয়াল্লাহু আনহু বললেন যে হ্যাঁ তিনি জানতেন, কারণ আমি তাকে বলেছিলাম যে আসলে সেই দরজায় কে ছিল। এই বলে হুযাইফা চলে গেলেন। তখন তারা কাউকে পাঠিয়ে দিয়ে জানতে চাইল যে কে ছিল এই দরজা। হুযাইফা উত্তর দিলেন ওমর ছিলেন সেই ফিতনার মধ্যবর্তী দরজা, তিনি সেই ফিতনাকে ঠেকিয়ে রেখেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন উম্মাহ এবং ফিতনার উভয়ের মাঝামাঝি প্রতিবন্ধকতা হিসেবে সেই দরজা। তো ওমর রাদিয়াল্লাহু তাআলার সময়ে আমরা দেখি তখন উম্মায় শান্তি ছিল, নিরাপত্তা ছিল, একটা স্থিতিশীল অবস্থা বিরাজ করছিল। ওমরের মৃত্যুর পরে নানা রকম ঝামেলা শুরু হলো, কিন্তু যতদিন তিনি ছিলেন ততদিন মুসলিম উম্মাহ একটি স্থিতিশীল নিরাপদ অবস্থায় ছিল। তো আমরা যা বলছিলাম যে ওমরের মৃত্যুর পরপরই সমস্যা এবং ফিতনাগুলো শুরু হয়ে গেল। এরপর খলিফা হলেন ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান বিন আফফানও আততায়ীর হাতে খুন হলেন। ওমর এবং ওসমান দুজনেই গুপ্ত হত্যার শিকার। তবে পার্থক্য হচ্ছে যে ওমরকে যে হত্যা করেছিল সে ছিল একটা স্পষ্ট কাফের, কিন্তু ওসমানকে যারা হত্যা করেছিল তারা ছিল মুসলিম নামধারী লোক। আর এ কারণে এই মৃত্যুর মধ্য দিয়ে উম্মার মধ্যে নিজেদের মধ্যে একটা বিভক্তি এবং দলাদলির দরজা খুলে গেল। কারণ ওমরকে যে হত্যা করেছে সে তো ইসলামের পরিষ্কার শত্রু, কাফের, কিন্তু ওসমানের ক্ষেত্রে এটা মুসলিমদের নিজেদের মধ্যে একটা সমস্যা। ওসমানের খিলাফতের সময় বেশ কিছু অঞ্চলে সমস্যা দেখা গিয়েছিল এবং এই সমস্যা সৃষ্টিকারী ফিতনাবাজ লোকেরা হজের মৌসুমে মদিনায় এসে মুসলিমদের বাড়ি ঘেরাও করলো এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পদত্যাগের দাবি জানালো। তাকে বলল যে আপনি খিলাফতের দায়িত্ব থেকে নেমে যান, খিলাফতের দায়িত্ব থেকে আপনি নেমে যান। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন স্মরণ করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই ব্যাপারে আগেই কি বলে গিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমানকে বলেছিলেন যে আল্লাহ তোমাকে একটা চাদর দেবেন, যদি মানুষ তোমাকে সেই চাদর খুলে ফেলতে বলে তাহলে সেটা করবে না। ওসমানকে যখন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন তখন তিনি এই ইঙ্গিতটা বুঝতে পারেননি, তার কোনো আইডিয়া ছিল না যে এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে তাকে কি বোঝাচ্ছেন। পরবর্তীতে তিনি বুঝলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইঙ্গিত করেছিলেন এই ফিতনার দিকে, যখন কিছু লোক খলিফার পদ থেকে তার পদত্যাগ দাবি করে বসলো। এখানে চাদর বলতে ওসমানের কাঁধে অর্পিত খিলাফতের গুরুত্ব দায়িত্বের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছিলেন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন যে লোকদের কথা মতো চাদর খুলে না দিতে, তাই তিনি সেসব লোকদের অন্যায় দাবি মেনে নিতে অস্বীকৃতি জানালেন। কিন্তু সমস্যা হলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে যুদ্ধ করতেও অস্বীকৃতি জানালেন। পরিস্থিতিটা তখন আসলে খুবই ঘোলাটে ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ছেলেরা তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিরাপত্তার ব্যাপারে খুবই চিন্তিত এবং উদ্বিগ্ন ছিলেন। তিনি ওসমানকে জিজ্ঞাসা করলেন, অনুমতি চাইলেন, আপনি আমাকে আদেশ দিন যে আমরা এই দুর্বৃত্ত ফিতনাবাজ লোকগুলোর সাথে যুদ্ধ করি। তো ওসমান ইবনে আফফান বললেন যে আমি চাই না যে আমার জন্য কারো শরীর থেকে এক ফোঁটাও রক্ত ঝরুক, আমি চাই না আমাকে বাঁচাবার জন্য কোনো খুনাখুনি হোক। আলীকে তিনি তার পক্ষে যুদ্ধ করতে অনুমতি দিলেন না। আলী তার দুই ছেলে হাসান এবং হোসেনকে পাঠিয়েছিলেন, কিন্তু ওসমান কাউকেই তার পক্ষে যুদ্ধ করতে দিতে চাইলেন না। এরপর সেই লোকগুলো যারা সংখ্যায় ছিল হাজারের উপর, ফিতনাবাজ লোকেরা, তারা জড়ো হল, ওসমানের বাড়ি ঘেরাও করলো, তারা তাকে হত্যা করলো এবং ফিতনার জন্ম দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আগেই বলে গিয়েছিলেন যে ওসমান শহীদ হিসেবে মৃত্যুবরণ করবে। এটা বলেছিলেন তখন যখন তিনি একবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর, ওসমান এই তিন ব্যক্তির সাথে উহুদ পাহাড়ের উপরে অবস্থান করছিলেন। ভূমিকম্পে উহুদ পাহাড় কেঁপে উঠেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে উহুদ পাহাড়, তুমি থেমে যাও, তোমার উপরে আছে একজন নবী, একজন সিদ্দিক এবং আল্লাহর রাস্তায় দুইজন শহীদ। এই দুইজন শহীদ হচ্ছেন ওমর এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। উম্মার জীবনে